গৌরহরি আমার এই কলিজীবের দুঃখ দর্শন করি, দুঃখ হেরি এই কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করি। যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসের নর্তনকারী রায় সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরায় নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্যে, যে নাম কখনো কোনো সময় অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপে ধামে এসেছেন। ওহে কলিহত জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না। কেন? একবার চেয়ে দেখো, পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়, উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদরূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তোমরা আর অজ্ঞানতা অন্ধকারে অহংকারের বিছানার উপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। গুরুচরণের হৃদয়ে ধরে হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলেই গৌরের কৃপা হবেই হবে। হরি বল হরি বল। তাই কলিজীবের দুঃখ দর্শন করে মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি তো ভাবলেন আমি ঐশ্বর্যের ভগবান তো হয়েছি, একবার গরিবের ভগবান হয়ে দেখি, গরিবের ভগবান হয়ে কেমন সুখটা অর্জন করা যায়। তাই তিনি কাঙাল হয়ে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ ও চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু আমার গৌর হরিরূপ চন্দ্র যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে উদিত হয় তবে গৌর হরির অঙ্গের ছটায় সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়, জ্ঞানের আলোয় পরিপূর্ণ হয়ে যায়। তাই মহাজন বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে গুহা। দেখবেন কোন গুহায় ধরো অনেক পশু পাখি বাস করছে, পশু পাখি বাস করছে সেই গুহার ভিতরে আছে তারা, কিন্তু কোন ক্রমে যদি ওই গুহার ভিতরে কোনো সিংহ প্রবেশ করে তবে ওই সিংহের গর্জনে সমস্ত পশু পাখি এরা ভয়তে উড়ে যাবে বা পালিয়ে যাবে। ঠিক তেমনি শাস্ত্র বলছে আমাদের এই হৃদয়রূপ গুহায় এই হৃদয়রূপ কন্দরে অনাদিকাল হতে অজ্ঞানতা রূপ অহংকার রূপ পরস্কাতরতা কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য রূপ পশু পাখিতে ভর্তি হয়ে গিয়েছে। কোন ক্রমে যদি একবার আমার গৌর সুন্দর এই যে এই হৃদয় কন্দরে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তবে এই দেহের ভিতরে যত পশু পাখি আছে এরা সব ভয়তে উড়ে যাবে, চলে যাবে। তিনি কে? না
তিনি হলেন আমার শ্রী সচিরনন্দন গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর মহাজন শাস্ত্রে বলছেন, এ জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই। আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। ইহ জগতে সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত হলেন না কেন? মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলে জগন্নাথ মিশ্রের দুলাল, জগন্নাথ মিশ্রের নন্দন না, সবাই বলে সচির নন্দন। কেন গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃ পরিচয়ে পরিচিত হলেন না? গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই তবে এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না, এই মূর্খ কলির জীবকে। কেন আমরা মূর্খ? কেন বলছে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া কিছু বলা যায় না। কেন নিজের ভালো বুঝি না? পুত্র প্রতিপালন করছি, শয়তানি করছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, পয়সা সঞ্চয় করছি, নিজের ভালোর জন্য নয়। শাস্ত্র বলছে বাবা শোনো, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু বলতো মৌমাছি কি সেই মধু আস্বাদন করতে পারে না? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তা তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, নিজের ভালোর জন্য নয়। কেন? ঠিক ওই মৌমাছির মতো তোমার মরার পরে ওই মৌমাছির মতো তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। অতএব এটা নিজের ভালোর জন্য নয়। সংসারে যা কিছু করছো নিজের ভালোর জন্য নয়। সংসার ভালোবাসতে পারে না মা, এরা শুধু নিতে জানে, আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন। স্বার্থ ফুরিয়ে যাক, আপনাকে তারা ছোবল মারবেই মারবে। সংসার এমন একটা বস্তু, এই সংসার জানেন, নিমন্ত্রণ বাড়িতে পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে 1 ফালি দিয়েছে। প্রথমবারে যখন চাপ দেয় গলগল করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস সরু হয়ে পড়ে, তারপরে চাপ দিলে আর রস পড়েই না। ব্যাস এবার খেয়ে দে ওই লেবুর খোসাকে সিটি করে রেখে ভাতের পাতের এক পাশে ফেলে রেখে চলে যাচ্ছেন। তখন লেবুর খোসাটা আক্ষেপ করে যে খেয়েছিল তাকে বলছো, হে মানুষ, তুমি যে আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে যাচ্ছ, তা আমাকে কিছু বলবে না? তখন সেই ব্যক্তি বলছে, তোমাকে আর কি বলবো? তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে কি ছিল? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। তেমনি এ জগতে ভালোবাসা ততদিন থাকবে যতদিন তোমার রূপ যৌবন টাকা পয়সা অর্থ থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কেন আমরা ভাবি ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু একবারও তো ভাবলাম না আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। মানুষের প্রথম ভাবনা কি হবে? মানুষের ভাবনা প্রথম এটা, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এটাই হচ্ছে মানুষের ভাবনা। কিন্তু নিজের ভাবনা আমরা ভাবি না। আমার ছেলে কি খাবে,
আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে আমি তো একবারও ভাবলাম না। ছেলে মেয়ে সবাই আমার, আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি পায়খানা করে বিছানায় পড়ে থাকুন, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিনই থাকে যতদিন তোমার দেহে রূপ যৌবন, তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। সংসার ভালোবাসার জায়গা নয়, জানেন? এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট বা নির্ধারিত দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যাও প্রচুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য প্রচুর। এদের চোখে ধুলে দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন একটা ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে, কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই দিনে দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে যাওয়ার লাথি খেতে খেতে তোদের অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। বুকে এসে একবার বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। আস্তে। তাই কলিজীবকে উদ্ধার করার জন্যে গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন। এখানে আমার বৈষ্ণব কবি বললেন, কি বললেন? রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর, রসে গৌরাঙ্গ সুন্দর, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে রসে
যায় বঙ্কিম নয়নে যায় যিনি করিবার গমন মন্থর পরাণ দুলায় যা আমার যিনি পরিবার গমন মন্থর পরাণ ধুলায়ে যায় আর যিনি করিবার গমন মন্থর পরাণ দুলায় যায় যিনি করিবার গমন মন্থর পরাণ দুলায় যা আমার যিনি পরিবার গমন মন্থর পরাণ ধুলায়ে যায় আর যিনি করিবার গমন মন্থর পরাণ দুলায় যায় তাই মহাপ্রভু বলছেন যে নিজের ভালো বোঝে না সে মূর্খ ছাড়া জগতে আর কিছু হতে পারে না। কেন বলছে আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই এই নোংরা মাখান আমি কলির মানুষকে কোলে নিতে পারবো না। কেন দেখবেন ছেলে যদি নোংরা মেখে পায়খানা মেখে মায়ের বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কি কোলে নেই, এই মার কাছে চ মার কাছে চ মার কাছে চ। মা যদি খেতেও বসে ছেলে যদি পায়খানাও করে দেয় মা ছেলেকে বুকের ভিতরে টেনে নেয়, টেনে নিয়ে এবার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে কপালে কাজলের টোপলা বসিয়ে দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। তাই মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই তবে নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। তাই তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শ্রীরাম নবদ্বীপে এসেছেন। কে না সচির নন্দন গৌর হরি। হরি বল গোবিন্দ ভাবলেন আমি তো সুখ প্রাচুর্য ঐশ্বর্য গ্রহণ করেছি, কিন্তু কাঙালের সুখটা কেমন সেটা তো আমার জানা হলো না। কাঙালের সুখটা কেমন এটা আমাকে একটু আস্বাদন করতে হবে। কাঙালের ঘরে গিয়ে যে সুখ পাওয়া যায়, ঐশ্বর্যের ভগবান আমি হয়েছি। সত্যযুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতা যুগে রাম দশরথের ছেলে রাজা ঐশ্বর্যের ভগবান, দাপর যুগে কৃষ্ণ নন্দরাজার ছেলে। কিন্তু কলিকালে আর ঐশ্বর্যের ভগবান নয়। আমি কাঙাল হয়ে গিয়ে দেখব এই কাঙালের সুখটা কেমন। হরি বল এটা আমার প্রভুর ইচ্ছা। তাই কাঙাল হয়ে শ্রীধাম নবদ্বীপ এসেছে, এসে বলছে তোমরা নত হও, অহংকারে মত্ত হয়ে যেও না, নত হও। নত হয়ে চোখের জল ফেলে হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলে গৌরের কৃপা হবেই হবে। কত সহজ পন্থা বার করে দিয়েছে। সত্য যুগে মানুষ ধ্যান করে ভগবান পেত, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবান পেত, দাপর যুগে অর্চনা করে ভগবানকে পেত। কলি যুগে সব করার কিছু দরকার নয়, বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। বলছো কে নত হও, নত হও, দেখবে গোবিন্দের কৃপা হবেই হবে। এই নতটা কেমন হওয়া দরকার একটু বলি। এক বৃদ্ধা মা প্রতিদিন দু হাতে দুটো বালতি করে গঙ্গা থেকে জল আনতেন। তার ডান হাতে যে বালতিটা ওটা ভালো বালতি, কিন্তু বাঁ হাতে যে বালতিটা থাকতো সেই বালতিটা ছিদ্র বালতি। জল আনতে আনতে প্রায় অর্ধেক জলই পড়ে যায়। তা একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধা মাকে বলছে, মা আমি ছিদ্র আস্তে আস্তে প্রায় অর্ধেক জলই ফেলে দিই, কিন্তু তবু তুমি আমাকে কত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে আসো কেন মা? তোমার ডান হাতের যে বালতি সে তো তোমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু আমি তোমাকে তো অর্ধেক জলই ফেলে দিই,
তবু তুমি আমাকে কেন এত কষ্ট করে নিয়ে যাও, নিয়ে আসো। বৃদ্ধা মা তখন বলছে, ওরে বালতি রে শোন, আমার ডান হাতের যে বালতি ও আমাকে পূর্ণ জলই দেয়, ঠিক আছে, কিন্তু শোন, ও যে পূর্ণ জলই দেয়, শুধু জলই দেয় আর কিছু দেয় না। কিন্তু তুই যে ওই যে ছিদ্র না, তুই যে জল ফেলতে ফেলতে আসতিস না, ওই জন্য আমি রাস্তার ধারে কিছু ফুলের চারা ফেলে দিয়েছিলাম, ফুলের দানা ফেলে দিয়েছিলাম। আর তুই যে জল ফেলতে ফেলতে আসতিস না, তোর ওই জলের স্পর্শে জো হয়েছিল, তারপর তার থেকে চারা গাছ হয়েছিল, তারপরে সেখান থেকে একটা বৃক্ষ হয়েছে, তাতে ফুল ফুটছে, সেই ফুল নিয়ে আমি গোবিন্দের সেবায় দিন। আজ তুই যদি ছিদ্র না হতিস, নত না হতিস, তবে ফুল গাছও হতো না, আর গাছে ফুলও ফুটতো না, আর গোবিন্দের সেবাও হতো না। হরি বল, হরি বল। তাই যত পারো নত হও, নত হলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই গৌর হয়ে নদিয়ায় এসেছেন, বলছে হরিনাম করো, হরিনাম শোনো, তোমরা গৌরে ভজ, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গগন গুণগান, নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গগন গুণগান, নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ তোমার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌরে ভজ, হরি বল। গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গগন গুণগান, নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথায়। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলানো জগায়ার মাথায়। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়ার নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ের মাথায়। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ তোমার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, হরি বল। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গগন গুণগান, নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরে ভজ, গৌরে ভজ গগন গুণগান, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। বলুন সচিন নন্দন গৌর হরি কি হরি জয়। জয় রাধে। একটা কথা বলি মা, এই যে আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসে যদি কাঁদতে পারেন, মানে চোখের জল ফেলতে পারেন,
আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন যে আবার যাব কীর্তন শুনতে। কেন না ওখানে গিয়ে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু বলুন তো, যদি মেয়ের বাড়ি যান আর বেইমশাই যদি আপনাকে কাঁদিয়ে ছাড়ে, মনে হবে আর ওই ভিটাই পা দেবো না। কিন্তু এই হরিনামে এসে যদি কেউ কাঁদে, মনে মনে ভাবে আমি আবার যাব কাল, কেন না একটু বসে কাঁদবো। এটাই হলো হরিনামের মহিমা। হরি বল, হরি বল। তাই একটু বলি শুনুন। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, সেই সময় রামের স্ত্রী মা সীতা দেবী এসে বলেছিল, স্বামী তুমি বনে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন এমন স্ত্রী হতে? পারবে? পারবেন এমন? এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমার ওয়াশিং মেশিন কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না। কিপটে! আর এ তো সেই স্ত্রী নয়, প্রতিব্রতা সতী রমণীর স্ত্রী। এই জন্য দেখবেন শাস্ত্রে দুখানা নমুনা দেওয়া আছে। কি কি শাস্ত্রে বলছে? দুজন আছে, দুজন ব্যক্তি। কি? একজন হলো পত্নী আর একজন হলো পেতনি, তাই তো? পত্নী আর পেতনি কাকে বলে নিশ্চয়ই আপনাদের অজানা নয়, আমি একটু ছোট করে বলি। পেতনি কাকে বলে আগে শুনুন। একজনের স্বামী বেরিয়ে যাচ্ছে সকালবেলা কাজে, পেছন থেকে তুলসী গাছে জল দিয়ে বেরোচ্ছে, পেছন থেকে স্ত্রী এসে ডাক দিয়েছেন, শোনো কি হয়েছে, আমারে বিয়ে করে বাড়িতে এনেছো, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারো না, আবার বড় বড় কথা। শোনো, বাড়িতে আসার সময় যদি আমার জন্য একটা ভালো জামদানি শাড়ি না নিয়ে আসো, তবে তোমার আর এই মুখ পোড়া মুখ যেন আমি না দেখতে পাই। যদি শাড়ি না আনতে পারো, তবে তোমার ওর বাড়ি আসার দরকার নেই। শাস্ত্রকে বলা হয় পেতনি। আর পত্নী কাকে বলা হয়? সকালবেলা স্বামী কাজে বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সামনে এসে দাঁড়িয়েছে, একটু দাঁড়াবে? কেন? তুলসী গাছের মাটিটা এনে স্বামীর কপালে দিয়ে বলছে, স্বামী তুমি রোজগার করতে যাচ্ছ, যাও, তবে আমার একটা তোমার কাছে নিবেদন, তুমি যেন কাউকে ঠকিয়ে কোনো পয়সা ইনকাম করো না। আমার বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য শাড়ি গয়নার প্রয়োজন নাই, শুধু কৃষ্ণ বলে কাঁদবো, তুমি যেন কাউকে ঠকিও না। কেন? ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। শাস্ত্রে একে বলা হয় পত্নী। তাই মা সীতা বলছে, স্বামী তুমি বনবাসে যাবে, আর আমি রাজ পালঙ্কের ওপর সব অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, মনে মনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে, আর আমি ভাই হয়ে রাজভোগ গ্রহণ করব, আমার ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয়, তবেই আমি তোমাকে নিয়ে যাব। লক্ষণ মায়ের কাছে এসেছে, মা দাদা তো বনবাসে যাচ্ছে, আর তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা তখন বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, সে মায়ের গর্ভ নয়, সেটাকে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুত্তার জন্ম হয়,
আর সচ্চরিত্র মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। হরি বল। তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি রামের চরণে সেবায় গিয়েছ। রাম ভাবছে সেবায় গিয়েছ, লক্ষণ ভাবছে মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা সে তো আমায় অনুমতি দেবে না। নবপরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পরে তবে বিয়ে করেছিলি কেন? কোমর বেঁধে আপনি ঝগড়া করবেন না? সে তো আমায় অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল। সেই সময় আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই উর্মিলা মাথায় ঘোমটাটা দিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণও যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল স্বামী মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গর্বিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, আমি গর্বিনী। তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। হরি বল। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, তারপরে একদিনের তরে যখন আমার প্রভু অদ্বৈতের ঘরে এসেছিলেন, অদ্বৈতের ঘরে যখন এলেন, সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল, কিন্তু একজনকে আসতে বারণ করলো। সে কে? বিষ্ণুপ্রিয়া। হরি বল, হরি বল। বিষ্ণুপ্রিয়া যেন না। নদিয়ার নরনারী উপহাস করে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না। কেন? শোন, যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষেরও নয়, সেই মানুষটা তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তাই উর্মিলা জানতে বলছে, স্বামী আমি গর্বিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি যাও। তবে আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, কথা দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপ আমি নিভতে দেব না। যত ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা আসুক না কেন। দেখবেন বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই সময় হাড়ির ভিতরে করে অনেকে প্রদীপ ধরিয়ে রাখে, যেটাকে বলা হয় জাগ প্রদীপ। কথা দিলাম এ প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের ছেলে মেঘনাদ লক্ষণের বুকে বাণ মারলো, যে বাণটা মেরেছিল লক্ষণ, বাণটার নাম কি? শক্তিশাল বাণ। ওই শক্তিশাল বাণ যেই না লক্ষণের বুকে এসে লেগেছে, লক্ষণ ভুলছে, পড়ে যাবে,
এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রেখে দিল। কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিয়েছে। আর হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছেন। লক্ষণ বলল, হনুমান এটা এই রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত। কেন? এটা আমার একটা ভক্তের অভিশাপ। রামের এক প্রধান ভক্ত ছিল, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে। কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে জাতের বিচার না করে নিজেকে রাম ভক্ত ভেবে শবরী বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে সুন্দর সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো খেতে ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম খাবে, আমার রাম খাবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, আসবে যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁকড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে বিছিয়ে দিয়েছে রাস্তার উপরে। আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র সব লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী শবরী। চমকে উঠেছে শবরী। কে কে ডাকলো আমায়? কে গো, কে গো ডাকিলে? এই হতভাগীর নাম ধরে দয়াল কে বা ডাকিলে? গো ডাকিলে গো, কে গো ডাকিলে? শবরী শবরী বলে, কে গো ডাকিলি গো? শবরী শবরী বলে। কে? আমি রাম। এসেছো দয়াময়, তুমি এসেছো? এসো এসো, বসো। তোমায় আমি কি খেতে দিই বলো তো? রাধে রাধে। রামচন্দ্র তখন বলছে, শবরী আনো সেই ভক্তি মেশানো ফলের থালি, আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থালি। হেরা তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে এসে বলল, দাদা তোমার ঘেন্না করে না? কেন? ছোট জাতের মেয়ে একটু করে ফল রেখে দিচ্ছে আর তাই তুমি খাবে, তোমার ঘেন্না করে না? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলুন দেখিনি, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তাহলে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। শবরী বলল, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? ঠিক আছে, তুমি ওই এটো কুল ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে বাণ মারবে সেদিন আমার থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে। এ কথা বলা ছিল, খুবই সম্পদ ছিল।
লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত, আমি উদ্ধার হব কবে? সবরই বলল, যে ছোট জাতের মেয়ের এটো ফুল তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ, ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণের জড়িফুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণের জড়িফুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান যখন ওই বিশল্যকরণী জড়িফুটি নিয়ে অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সেই সময় ভরত, অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না, ভুল। সেই বাবা গুরু হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই পিতা পিতা হয়, নইলে সে পিতা হতে পারে না। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে নিজের বন্ধুকে পাঠাতে পারে, তবেই সে প্রকৃত বন্ধু, নইলে সে বন্ধু হয় না। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিতে পারে, তবেই সে স্বামী হয়, নইলে তাকে আসামি বলা হয়। এইবার এই ভরত যখন মামার বাড়ি ছিল, মানে কৌশল্যা যখন রামকে বনবাসে পাঠিয়েছিল, ভরত মামার বাড়ি ছিল। এই কই যখন পাঠালো, সেই সময় ভরত মামার বাড়ি ছিল। সেই সময় ভরত যখন এসে শুনলো আমার জন্য মা আমাকে এই দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত তখন গিয়ে বলেছিল, রাক্ষসী তোর মুখ দেখবো না। ওই তখন তো মা বলেনি, সব মা হয় না, ভালো মা হতে পারে না। তাই ভরত ভাবছে, যখন হনুমান যাচ্ছে অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে, ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলে বাণ নিক্ষেপ করে নামিয়েছে। আর যেই নামিয়েছে অমনি হনুমান নেমেই জয় রাম জয় রাম জয় রাম বলে কাঁদছে। রাধে জয় রাম বলে যেই না কাঁদছে, ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো, আমার রামের তো ভক্ত, জলে এনে সুস্থ করলেন। আর এমন সময় উর্মিলা সেই প্রদীপটা হাতে ধরে নিয়ে এসে দাঁড়িয়েছে। সেই প্রদীপ হনুমান বলছে, ভরত লক্ষণের বুকে মেঘনাদ বাণ মেরেছে, রামচন্দ্র লক্ষণকে নিজের চরণের উপরে রেখে দিয়েছে, আমি যদি সূর্যোদয়ের আগে এই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে যেতে পারি, তবে লক্ষণ প্রাণে বাঁচবে না। এই কথা শুনে উর্মিলা মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো স্ত্রী কি হাসে? সেই স্ত্রী নয় হাসে যাতে দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে। এ তো তা না, তো প্রতিব্রতা সতী রমণী। উর্মিলা তখন বলছে, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে যদি তুমি না নিয়ে যেতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না, তবে শোনো, আমিও যদি প্রকৃত সতীব্রতা প্রতিরমণী হয়ে থাকি, তবে আমিও কথা দিলাম, যতক্ষণ না তুমি এই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে, ততক্ষণ না সূর্য উদয় হবে না। তাই ভগবানকে একবার ভালোবেসে দেখুন, ভগবান ও ভক্তির জন্য সবই করতে পারে মা। তাই আজ গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন, সুরধনী তীরের নাম বিলাচ্ছেন, তো তাই বৈষ্ণব কবি বললেন, কিবা চাচর চিকুর চূড়ার টলনি, তাহাতে চাপার কলি। চাচর চিকুর চূড়ার টলনি, তাহাতে চাপার কলি। চাচর চিকুর চূড়ার টলনি, তাহাতে চাপার
চাচর চিকুর চূড়ার টলনি হাতে চাপার গলি আবার চূড়ারো সৌরভে জগত মাতিল ঝাঁকে ঝাঁকে ওরে ওলি চূড়ার সৌরভে জগত মাতিল ঝাঁকে ঝাঁকে ওরে ওলি আর চূড়ার সৌরভে জগত পাতিল ঝাঁকে ঝাঁকে ওড়ে বলি সুরধ্বনির তীরে অতি মনোহরে আমার সুরদানি সুরদানি দিবে সুরদানি সুরদানি দিবে আবার সুরধ্বনির তীরে অতি মনোহরে বিহারে গৌরাঙ্গরা আমার সুরদানি দিবে অতি মনোহরে বিরাগে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে অতি মনোহারে বিহারে গৌরাঙ্গ আবার দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে এদাস লোচনে গা বিরহীন জনে গৌরাঙ্গ পাইবে দাসলোচনে আর দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে এদা ষোলোচনে দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে এদাস লোচনে গা আমার বিরহীন জনে গৌরাঙ্গ পাইবে দাসলোচনে বলি আমার এদাস লোচনে কহে এইবার লীলা প্রকাশ হল ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা তাকি তাকি তিনি তাকিতা গড়গড়ে তাজ্জাও তিনি তাকিতা গড়গড়ে তাজ্জাও তিনি তাকি धना धना तेरे खिचना धना धन तेरे खिचना धना धना गड़गड़ता के झा गड़गड़ता के झा गड़गड़ता धा ते ते धा धा ते धा ते 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 धा धा ते धा ते 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 धा धा ते ते कत ते ते गीता ते खेता के गेता के धा आ कत ते ते गीता ते खेता के गेता के धा आ कत ते ते गीता ते खेता के गेता के এই বাহারে লীলা ও প্রকাশ এই তট 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 ঘু ঘু রট রট ধপট ধপট